মামা আমি একটু বেরোচ্ছি। খাবারটা খেয়ে বেরো। পরে খাবো, আমি খেয়ে নেবো, বাইরে গিয়ে খেয়ে নেবো। আরে এই মেয়েটা না, পরে এসে খাচ্ছি। হাই, আমি দুতি, আর এটা আমার শ্বশুর বাড়ি। 10 বছর হয়ে গেছে আমি এখানে আছি, কিন্তু আজ অবধি আমি কি করছি, আমি কি পড়ছি, কোথায় যাচ্ছি সে নিয়ে কেউ কোনো প্রশ্ন করেনি, আর আমি এইভাবেই আছি। আরে আজকে ছুটির দিনে তোকে কেন জামা কাপড় কাচতে হবে? এসব করার জন্য লোক আছে, তাহলে আমি করে দেবো। আমি থাকতে তোকে করতে হবে না এসব, ঘরে যা। এই বাড়িতে না আমার জন্য কাজ করাটা কোনো কম্পালশন না, তাই জন্য আরো কাজ করতে ভাল লাগে। ওই যে রবি ঘোষের গল্প হলেও সত্যির মতো। সকাল থেকে মুখটা অন করে রেখেছিস কেন? কি হচ্ছে আমাকে বল। ও কিছু করেছে? এই বাড়িতে আমাকে মুখ চেপে কাঁদতে হয় না, বরং আমার মুখ বেজার হয়ে থাকলে লোকজন দেখে সেটা বুঝতে পারি। আর সারাদিন আসলে এত থিঙ্গিপানা করে বেড়াই না, বিয়েটাকে সবাই ভয় পায়, কিন্তু আমার মনে হয় ঠিক সম্মান আর মানুষগুলোকে পেলে সেরকম খুব একটা কিছু বদলায় না, ওই ঘরটা ছাড়া। আমার ক্ষেত্রে যদিও ঘরটাও বদলায়নি, কারণ আমার কাছে ঘর তারাই যারা আমাকে কখনো আমি হতে বাধা দেয় না। কিরে আয় খেতে, খেতে দিয়েছি। ডাকে আসছি।